এখন বেলা 11:30 বাজে। এখন থেকে ব্লগটা শুরু করলাম। তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। চিন্টু পুজো দিচ্ছে। আজ হচ্ছে গুরু নানকের জন্মদিন, আর হচ্ছে আবার রাস পূর্ণিমা। দিনটা খুবই ভালো, পবিত্র দিন। তো চিন্টু বললাম চ দুদিন মিলে পুজো দেবো। চিন্টুকে বললাম তুই রেডি কর, আমি আসছি। তো আমি বাড়ির সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম। আর এসে আমি এখন চিন্টু হাতাতে জোগাড় করে দিচ্ছি। আর চিন্টু দেখো পুজো দিচ্ছে, কি পুজো দেবে কি, ও পুজো দিতে এত এদিক ওদিক সেদিক, মানে কী যে করে, মানে যদি 10 মিনিটের পুজো হয় সে মানে 2 ঘন্টা লাগিয়ে দেবে পুজো করতে। ওকে বললাম একটু তাড়া লাগালাম, তাড়াতাড়ি কর। আর এদিকে আমি ঠাকুরের ধূপধানিটা ধুয়ে নিলাম। তো এই ফাঁকে সবাইকে জয়গুরু, গুড মর্নিং জানানো, বড়দের প্রণাম, আর ছোটোদের ভালোবাসা নিলাম। তো বন্ধুরা, তোমরা আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। তোমরা কেউ স্কিপ করে ভিডিও দেখো না, ফুল ওয়াচ করো। আর ফুল ওয়াচ করে একটা লাইক, একটা কমেন্ট, সুন্দর একটা কমেন্ট করে দিও, যাতে আমি ভিডিও করতে আরও উৎসাহিত হই এবং আমার ভিডিওটা আরও এগিয়ে যাক। কারণ তোমাদের ফুল ওয়াচ আমার কিন্তু ভিডিওর ক্ষেত্রে অনেক, মানে পুরোটাই গুরুত্বপূর্ণ। তোমাদের উপর ডিপেন্ড করবে আমার এগিয়ে যাওয়াটা, চলার রাস্তাটা আর কি আমার স্মুথ হবে। আবার কিছুক্ষণ পর চলে এলাম ক্যামেরাটা অন করে তোমাদের কাছে। এখন দেখো একটু সেজে গুজে দিচ্ছি, একটু লিপ পেন্সিল লাগাচ্ছি। আমার না লিপস্টিক লাগার আগে লিপ পেন্সিলটা দিতে খুব ভালো লাগে। শুধু লিপস্টিকটা আমাকে ন্যাড়া ন্যাড়া লাগে, লিপ পেন্সিলে দিলে বেশ বর্ডার একটা লাইন একটা সুন্দর লাগে ঠোঁটটা। আর এই দেখো একটা মঙ্গলসূত্র পরে নিচ্ছি। আমার না খুব ভালো লাগে মঙ্গলসূত্র পরতে, মানে সবসময় গলায় একটা মঙ্গলসূত্র থাকবে, খুব ভালো লাগে। কিন্তু এটা কী বলতো, কেনা, মানে এমনি ইমিটেশনের 30 টাকা দিয়ে কিনেছি আমি। তো যাই হোক, চিন্টুকে বললাম তুই একটু লাগিয়ে দে। তো দেখো এবার আমার সাজা গজা কমপ্লিট হয়ে গেছে। একটু নিজেকে দেখে নিচ্ছি, বেশ ভালোই লাগছে, বলো খারাপ লাগছে না। তো চলো বেরিয়ে পড়লাম আর হাঁটতে হাঁটতে চলে এলাম। তোমার সঙ্গে সেগুলো শেয়ার করলাম না। 10 মিনিট বা হাঁটলে 15 মিনিট হবে এরকম রাস্তা। তো এই দেখো শ্রী গুরু ঠাকুরের আশ্রম, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে, প্রচুর লোক হয়েছে। এদিকে নানা রকম দোকানও বসেছে। যে কোনো অনুষ্ঠান মানেই এখন কিন্তু দোকানপাট বসে, খাবারের দোকান, কোনো কিছু গয়নার দোকান বা কেনা ঠাকুরের জিনিসপত্র বিক্রি করা, সেই সব। আর এই দেখো প্রচুর পরিমাণে কিন্তু ভক্তগণেরা এসেছে, দীক্ষিত অদীক্ষিত সবাই। তীর্থস্থান বা যে কোনো ঠাকুরের স্থানে কিন্তু দীক্ষিত মানুষই যাবে তেমন কোনো কথা নেই, অদীক্ষিতরাও আসতে পারে। তো এই দেখো, মানে ঈশ্বর হচ্ছে সবার জন্য, তাই না? তো চলো আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আজকে প্রসাদ দিচ্ছে, আমি চিন্টুকে বললাম একটু প্রসাদ নেব। তো চলো একটু প্রসাদ নিয়ে নিই। আর চিন্টু করে তুই ক্যামেরাটা কর। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো প্রত্যেকের জন্য মঙ্গল প্রার্থনা রইল, দয়ালের রাতুল চরণে ঠাকুর। তো এখন অলরেডি 3:45 হবে, কেন আমি 2:30টার সময় ঘর থেকে বেরিয়েছি। তো এখন 3:45 কাছাকাছি। আর এই দেখো যেহেতু সবে স্নান করে উঠেছি, তো ভাবলাম চুলটা খুলে দিই, বেশ রোদটা আছে, রোদের চুলটা শুকিয়ে যাবে। খোপা করে এসেছিলাম, তোমার সামনে দেখলে চুলটা আমি, তো এখন আমি চুলটা খুলে দিলাম। আর লাইনটা কোথায় শেষ হয়েছে সেইটাই আমি দেখতে যাচ্ছি। তো চলো আস্তে আস্তে এগিয়ে যায়। আর যে দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে, খিচুড়ি প্রসাদ, তো ভিড়টা এখন প্রচুর পরিমাণে হয়েছে। আর প্রত্যেক দিনই কিন্তু এখান থেকে খাওয়ানো হয়। আর এদিকে দেখো নানা রকম স্টল বসে গেছে, সবই নিরামিষ, কিন্তু এখানে কোনো আমিষের ব্যাপার নেই, পেঁয়াজ রসুনের কোনো ব্যাপার নেই, সব নিরামিষ। বেগুনি, চপ, হ্যাঁ, তারপর ঘুগনি, নানা রকম জিনিস আর কি বিক্রি হচ্ছে। তো লাইনটা প্রচুর দেখে আমি আবার ভাবলাম তাহলে 2টো বেগুনি কিনি। তো চলো বেগুনি কেনার পর চিন্টু টাকা বললো ঘুগনি খাবে। তো চলো আবার এইখান থেকে 1 প্লেট ঘুগনি নিলাম 20 টাকা দিয়ে। তো সত্যি খিদেও পেয়ে গেছিলো, যেহেতু 3টে হয়ে, মানে আমি যেহেতু 3:45 এসেছি, এখন 3টের বেশি হয়ে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ লাইনটা বিশাল বড় লাইন, মানে পুরো মেন রোড অবধি চলে গেছে লাইনটা। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো দেখো কি সুন্দর সিস্টেম করেছে, জলও কিন্তু দিচ্ছে, আসলে গরম ভাবটা আছে। আর এটা একটা সেবা করে, তাই না? খুব ভালো লাগলো আমার এটা। তো এই মন্দিরটা সত্যি কিন্তু খুব ভালো লাগে, শ্রী গুরু ঠাকুর আশ্রমের মন্দির, এতটাই ভালো লাগে। আমি যখন এখান থেকে পাস করি কোনো কারণে, তো এই মন্দিরে একবার একটু হলেও ঠাকুরকে প্রণাম করে যাই। তো দেখো কত ভক্ত, আর সবাই কিন্তু ঠাকুরের আলোচনায় করছে। তো চলো এরকম দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় কিন্তু 4টে বেজে গেছে এখন, মানে 4টে কি প্রায়
4:15-20 হবে। তো এদিকে দেখো জলও শেষ হয়ে গেছে, তো ওই জন্যে কর্পোরেশন থেকে আবার জল নিয়ে এসছে, সেই গাড়িও আসছে, তোমার সঙ্গে একটু শেয়ারও করলাম। এরকম 2-3টে গাড়ি কিন্তু আমরা যতক্ষণ লাইনে ছিলাম ততক্ষণ দেখলাম এসেছে। আর সামনে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে। এদিকে কিন্তু আমার মোবাইলে চার্জটাও প্রায় শেষ হয়ে আসছে, তো ওই জন্য কিছু সময় আমাকে ভিডিও কিন্তু অফ রাখতে হয়েছে। এখন প্রায় 4:45 কাছাকাছি, মানে 5:45টার কাছাকাছি। তো ওই জন্য এখন খেতে বসে এলাম প্রসাদ আর কি। তো ঠাকুর দর্শন করতে পারলাম না, কারণ ঠাকুর দর্শন করতে হলে আমাকে আবার এক্সট্রা করে আলাদা করে লাইন দিয়ে দর্শন করতে হবে। তো এদিকে আমার প্রার্থনার টাইমটা হয়ে গেছে, আর ভেতরে ভিডিও করতে পারলাম না কারণ আমার মোবাইলের চার্জটাও শেষ হয়ে গেছে। তো যে কিছু বন্ধ রেখে তারপর আমাকে চার্জ অন করতে হলো আবার। তো ভেবেছিলাম যে আবার লাইন দিয়ে করবো, মানে ঠাকুর দর্শন করতে হবে, কিন্তু বিশাল লাইন, তো দেখা হলো না। তো আমি যে এর আগেও আমি আমার এই দয়াল ঠাকুরকে দর্শন করেছি। ওনার কাছে মঙ্গল প্রার্থনা করি, ঠাকুর তুমি সবাইকে ভালো করে সুস্থ রেখো, মঙ্গল রেখো। তো তোমার সঙ্গে একটু বাইরেটা শেয়ার করলাম, আবার ভিডিওটা একটু দেখলাম অন করে ভিডিওটা হচ্ছে। তো এখন আমি বাড়ি চলে আসছি। এখন দেখেছি প্রচুর ভিড়, আবার আগের দিনও আছে কিন্তু কচু বাটা, ঠাকুরের হচ্ছে প্রিয় আর কি খাবার, এটা ছিল কচু বাটা। তো জানি না ওই দিনে আসতে পারবো কি না। তো চলো আজকে তো ভিডিও শেষ হচ্ছে, ভালো থেকো সবাই।